ভাবনামৃত সংঘ। তা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কেউ যদি বলে ইস্কন কি করে, জানতে গেলে ভালো করে যদি এই নামটা কেউ জানে, এর ফুল ফর্ম যদি জানে, তাহলে তিনি ভালো করে জেনে যাবেন। কেন? ইস্কন শেখায় সবাইকে কৃষ্ণ ভাবনায় কিভাবে ভাবিত হতে হয়। যদি কেউ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যায়, তাহলে এই জগতে সব কিছু প্রাপ্ত হয়ে যায়। তা আমরা জানি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে মূল কেন্দ্র সিধা মায়াপুর, নবদ্বীপে মায়াপুর গ্রাম, যেথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান, চৈতন্য মহাপ্রভু কি, সেইখানেই প্রতিষ্ঠা করা হয়েছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যেখান থেকে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই মায়াপুর ধাম, যেখানে অগণিত ভক্তের আনাগোনা হয়। এবং গৌর পূর্ণিমার সময়, অর্থাৎ আমরা যাকে দোল পূর্ণিমা বলেন, দোল পূর্ণিমা বলেন, সেই দোল পূর্ণিমার সময় অগণিত ভক্ত আসেন সারা বিশ্ব থেকে, এবং এসে এখানে তারা গৌর মণ্ডল, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন, এবং পরিক্রমা করেন, এখানে প্রচার করেন, এখানে শেখেন, আবার তার দেশে গিয়ে প্রচার করেন। বিদেশিরা এখানে শিখে গিয়ে প্রচার করছে, আমাদের দেশের মানুষেরা কি করছে? তাই প্রভুপাদ প্রচার করলেন বিদেশে গিয়ে, সেখানে মানুষেরা সব হিপি হয়ে গেছিল। তারা হরিনাম গ্রহণ করে তার সকলে হ্যাপি হয়ে গেল। আর দুঃখের বিষয়, আমাদের দেশের মানুষ ছিল হ্যাপি, এরা সব হিপি হয়ে গেল। কেন? এদের দরকার টাকা, এরা বিদেশে পড়তে চায়, এরা বিদেশ থেকে টাকা আনতে চায়। আর উল্টে যে ইন্টারন্যাশনাল সোসাইটির নাম দেওয়া হয়েছে, যাতে করে সমস্ত পৃথিবীর মানুষ এই হরিনাম, এই বাংলার এই চৈতন্য মহাপুর প্রবর্তিত পন্থা গ্রহণ করতে পারেন। তাই বিদেশিরা বাংলা শিখছেন চৈতন্য চরিতামৃত পড়ার জন্য, হরিনাম ভালো করে করার জন্য। এই বাংলা ভাষা গোলকের ভাষা, তাই এই বাংলা ভাষা পড়ার জন্য, জানার জন্য। আর আমাদের দেশের মানুষ গর্ববোধ করে ইংলিশ মিডিয়ামে পড়লে। এটাই আমাদের দুঃখের বিষয়। যদিও বর্তমান এই ভাষাটাই ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে, ইংরেজি। কিন্তু এখনও এই ইস্কনের দ্বারা সারা বিশ্বে প্রচার হচ্ছে। তারা বাংলা ভাষায় কথা বলছে, বাংলা ভাষায় কথা বলছেন, বাংলা বই পড়ছেন এবং কীর্তন করছেন বাংলা ভাষায়। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দমুই সাবধান মতে। তা সেখানে এই বাংলা ভাষায় কীর্তন করছে। আর আমাদের এখানে মানুষ ইংরেজি ভাষায় কবিতা পড়ছে, টিঙ্কল টিঙ্কল লিটল স্টার। এটাই আমাদের দুঃখের বিষয়, আমাদের পতনের কারণ। আমাদের দেশে যে শুদ্ধ ভাষাকে বিকৃত করছি, সেগুলো করতে চাইছি না। বাংলা ভাষা, বাংলা লিখতে জানছে না, শিখছে না। কেন? এই বাংলা ভাষা জানলে নাকি টাকা আসবে না, বিদেশি ভাষা শিখলে টাকা আসবে। তাই তারা বলে এরা বিদেশি সংস্থা। ইস্কন বিদেশি সংস্থা নয়, ইস্কন বিদেশিদেরকে বাংলা শেখাচ্ছেন। মহাপুর প্রবর্তিত পন্থা, এই সনাতন ধর্ম তাদের শিক্ষা দিচ্ছে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা উল্টো বুঝি। কেন? এখন সব উল্টো হয়ে গেছে। কলিযুগে সব উল্টো, সোজা জিনিস সব। ভিগুর দাদু সব নৃপেন বাবু হয়ে গেছে। ভিগুর দাদু নৃপেন বাবু ঘিকে বলেন ঘৃত, আর ঘাসকে বলেন তৃণ, হরিণকে বলেন মৃগ। সহজ কথাকে কঠিন করিয়া বলেন। আমাদের অবস্থা ঠিক এরকম হয়েছে। আমাদের সহজ জিনিস ছিল দেশের সংস্কৃতি, সেগুলো আমরা নষ্ট করে বসেছি। গো রক্ষা করার কথা, গো রক্ষা করতে চাই না। গরু বিক্রি করে দিয়ে দুধ কিনে খাবে, তাকে হয়। দুধ দিতে যাবে, বাড়ি বাড়ি না গেলে দুধ নেবেন, আমার বাড়িতে দিয়ে যাও। কিন্তু মদের দোকান দেখুন, বিরাট বিরাট লাইন। এটা কীরকম সংস্কার? শিক্ষিত ব্যক্তিরা তারা দামি দামি জিনিস খায়, নেশা করার জিনিস খায়, LSD, হেরোইন, এগুলো কারা খায়? কোনো গরিব মানুষ খায়? কোনো অশিক্ষিত মানুষ খায়?
দামি দামি লোক খায়, তারাই শিক্ষিত বলে এই সমাজে সমাজসেবী বলা হয় তাদেরকে। এই সমাজে নষ্ট করছে, যা গ্রামের দিকে এখন দেখা যায়। আগে গ্রামে এরকম কালচার ছিল, সকালে উঠে স্নান করতো, সেটাও এখন ভুলে গেছে। সকালে উঠে স্নান করা তো দূরের কথা, বলছে পায়খানায় গেলে কেউ স্নান করতো, সেটাও ভুলে গেছে। স্নান করা তো দূরের কথা, পাও ধুতে ভুলে যায়। সেই জন্য কলিযুগ অত্যন্ত দুঃখের যুগ, যেখানে মানুষ অত্যন্ত দুঃখ কষ্ট পাচ্ছে। সেই জন্য সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে, কি বললেন? কলের দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই কলিযুগ দোষের সমুদ্র হলেও তার একটি মহান গুণ আছে। কি? কেবল যদি কেউ এই কলিযুগে যুগধর্ম পালন করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। হরি বল। কিভাবে মুক্ত হবেন? কলিযুগে যুগধর্ম কি না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য শাস্ত্রে আলোচনা করা হয়েছে ভাগবতে, সবই পুংসা পরধর্ম যত ভক্তির অধোক্ষজে অহেতুকি অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদতি। সমস্ত মানুষের পরম ধর্ম কোন ধর্ম? না ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকি অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে আত্মা অনর্থ নিবৃত্তি হয়ে কি করবেন? প্রসন্নতা লাভ করবেন, আনন্দ পাবেন। তবে যদি আপনার সেই আত্মা দিয়ে পরমাত্মা সেবা করেন। তাই কলিযুগে এটাও অত্যন্ত কঠিন। তাই কলিযুগে অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। দ্বাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগে অত্যন্ত কঠিন ছিল। সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে অর্জন, এই সমস্ত কিছু করে যা ফল পেতেন। আর এই কলিযুগে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র এই হরির নাম করে মহামন্ত্র জপ করে সে সমস্ত ফল লাভ করবেন। তাই আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় জয়ন্ত মণ্ডল মহাশয়, যিনি এই উৎসবের আয়োজন করেছেন। কিসের জন্য করেছেন? কিসের জন্য করেছেন? তার টাকা আসবে বলে করেছেন? অনেকের মন্তব্য, এই যে অনুষ্ঠান করেছেন ও নিশ্চয়ই অনেক টাকা পাবে। এরকম বিদেশিরা দিতে পারে, যারা অন্য বিদেশি টাকা দিয়ে ধর্ম করায়। এই সনাতন ধর্ম টাকা দিয়ে কেউ করায় না, বরং উল্টে তাদের সমস্ত ব্যয়ভার বহন করতে হয় তাকে।